ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করছে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। এইটা যদি ব্যর্থ হয়, আমাদের 24-এর আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখা কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। মায়ের ডাকের যে শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্যাসিবাদী শাসন হয়েছে, সেইখানে গুম খুন এইভাবে বিনা বিচারে হত্যা, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছে। একটু একটু করে মানুষের আবেগ, তার দ্রোহ, তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে এসে ফেটে পড়তে দেখেছি। যারা নিজেদের বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে